ভাৰত বাংলাদেশ সীমান্তৰ কাছৰ কাটিগড়া হিন্দু অধ্যুষিত অঞ্চলত নিৰীহ লোকক বিভিন্ন প্ৰলোভন দি খ্ৰীষ্টান ধৰ্মান্তৰিত কৰাৰ ঘটনা পোহৰলৈ আহিছে। সীমান্তৰ বিশম্ভৰপুৰ গাঁৱৰ অঞ্জন দাস নামৰ এজন লোকৰ মৃত্যুৰ পাছত পোহৰলৈ আহিছে এই ধৰ্মান্তৰৰ ঘটনা। জানিব পৰা মতে গাঁওখনৰ অঞ্জন দাস নামৰ লোকজনৰ নিশা মৃত্যু হোৱাৰ পিছত কালাইনৰ পাৰ্শ্বৱৰ্তী মন্থল এলেকাৰ পৰা কেইজনমান খ্ৰীষ্টান ধৰ্মাৱলম্বী লোকে মৃত অঞ্জন দাসৰ বাসগৃহত উপস্থিত হয় আৰু মৃত অঞ্জন দাসৰ নশ্বৰ দেহ সমাধিস্থ কৰাৰ বাবে কফিন প্ৰস্তুত কৰি আছিল। এই খবৰ অঞ্চলজুৰি বিয়পি পৰা স্থানীয় হিন্দু লোকসকল উপস্থিত হয় ঘটনাস্থলীত। স্থানীয় লোকসকল উপস্থিত হৈ কিহৰ বাবে কফিন প্ৰস্তুত কৰা হৈছে বুলি প্ৰশ্ন কৰাত খ্ৰীষ্টান ধৰ্মাৱলম্বী লোককেইজনে অঞ্জন দাস খ্ৰীষ্টান ধৰ্মৰ লোক বাবে উক্ত ধৰ্মৰ নিয়ম নীতি অনুসৰি শেষকৃত্য কৰিবলৈ অহা বুলি জনায়। এই কথা জনাৰ পাছত স্থানীয় হিন্দু লোকসকল উত্তেজিত হৈ পৰে। পৰিস্থিতি বেয়াৰ ফালে ঢাল খোৱাৰ সম্ভাৱনা দেখি ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে খ্ৰীষ্টান ধৰ্মাৱলম্বী লোককেইজন। ইপিনে স্থানীয় হিন্দু লোকসকলৰ মতে অঞ্জন দাস হিন্দু ধৰ্মাৱলম্বী লোক আছিল। মৃত্যুৰ আগমুহূৰ্তলৈকে তেওঁ হিন্দু ধৰ্ম পালন কৰি আছিল। তেওঁ যে খ্ৰীষ্টান ধৰ্ম গ্ৰহণ কৰা সন্দৰ্ভত কোনোৱে যে একো নাজানে। তেওঁলোকৰ অভিযোগ গ্ৰামাঞ্চলৰ গৰীব নিৰীহ হিন্দু লোকসকলক বিভিন্ন প্ৰলোভন দি খ্ৰীষ্টান ধৰ্মত ধৰ্মান্তৰিত কৰাৰ অপচেষ্টা চলিছে। গতকালকে রাত্রিবেলা বিশম্বরপুর অঞ্জন দাস নামের একজন ব্যক্তি উনি মারা যান। তো উনি মারা গেলে আজকে সকালবেলা আমরা যখন খবর পেয়ে এখানে গিয়েছি, আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে কিছু খ্রিস্টান লোক, এরা কালাইনের দিকে খ্রিস্টান, ওরা এসে এখানে বাক্স বানাচ্ছে যে ডেড বডিটাকে নিয়ে ওরা খ্রিস্টান যে ধর্মীয় রীতি অনুযায়ী ওকে শেষ যেটা কার্য আছে সেটা করবে। কিন্তু আমরা আশ্চর্য হলাম, এদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এসেছেন, কী ব্যাপার। ওরা বলছে ও খ্রিস্টান হয়ে গেছে 2-3 বছর আগে। তো ওইখানে যে খ্রিস্টান হয়েছে আমরা এটা কিন্তু জানতাম না যে ও খ্রিস্টান হয়েছে। ও তো পূজা টুজা সব কিছুতেই ও সামিল হয়ে কোনো দিন বলেনি যে ও খ্রিস্টান হয়েছে বলে। তো আজকে দেখুন, মরার আগ পর্যন্ত হিন্দু হিসাবেই আমরা জানতাম, কিন্তু মরার পর মুহূর্তে ওরা খ্রিস্টান বলে আমরা জেনেছি এবং খ্রিস্টান লোকরা এসে ওকে সমাধিস্থ করার জন্য বা কবর করবে না কী করবে ওরা ওদের নিয়ম অনুযায়ী করবে। কিন্তু যে লোক সারা জীবনও সমাজের সঙ্গে হিন্দু সমাজের সঙ্গে ছিল, কিন্তু মরার পর সে ওই সমাজ ছেড়ে অন্য সমাজের রীতি অনুযায়ী ওকে সমাধিস্থ করা হবে। তো ওই জিনিসটা দেখে আমরা অবাক হলাম যে আজকে এই যে খ্রিস্টান ধর্মের লোকরা, আমরা মাঝে মধ্যে জানতাম যে এরা হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দেখিয়ে কনভার্ট করছে। তো এটার একটা জলজন্ত প্রমাণ যে এরা গ্রামাঞ্চলে এভাবে করছে। তো আমরা বিগত দিনে আমি কুশারকুল বাজারে একটা দম্পতি এসেছিলো, এরা স্বামী স্ত্রী এখানে এসেছিলো, ঘর ভাড়া নিয়েছে। কিন্তু এদের চলাফেরা দেখে আমাদের সন্দেহ হয়েছে। তার পরবর্তীতে আমরা জানলাম যে এরা খ্রিস্টান লোক এবং এখানে তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন প্রলোভন থেকে এদেরকে হিন্দুদেরকে খ্রিস্টান করার জন্য। তারপরে আমরা এখান থেকে এদেরকে আমরা সরিয়ে দিয়েছি, এখানে থাকতে দেইনি। তো আজকে মনে হচ্ছে যে এইভাবেই একটা ভিতরে চক্রান্ত চলছে হিন্দু বা সনাতন ধর্মীকে খ্রিস্টান ধর্মে নেওয়ার জন্য। কিন্তু আমি একটা জিনিস জানি যে আমাদের যে জালালপুর অঞ্চলে কুশারপুর অঞ্চলের যারা খ্রিস্টান পুঞ্জি বস্তি রয়েছে, এরা কিন্তু এইসব জিনিসের মধ্যে নয়। এটা একটা টিম রয়েছে কালাইনের দিকে কোনো একটা জায়গায়, সিন্দুরা বা কোন জায়গায় আছে, এরা অনেক হিন্দুদেরকে ইতিমধ্যে ওরা কনভার্ট করেছে এবং আরও করার চেষ্টা করছে এবং এটা প্রতিহত করা খুবই দরকার এবং এর জন্য যা করণীয় আমাদের সবাই এক হয়ে আমাদের করতে হবে। আজকে বিশম্বর গ্রামে এসেছি। এখানে অঞ্জন দাস নামে আমাদের খুব পরিচিত একজন লোক, সে কালকে অসুস্থ অবস্থায় মারা গেছে। তো আজকে আমরা যখন খবর পেয়ে এসেছি, এখানে এসে দেখি কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী লোক ওরা বাক্স বানাচ্ছে, ওকে খ্রিস্টান রীতি হিসাবে ওকে সমাধিস্থ বা ওদের নিয়ম অনুযায়ী করবে। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন জাগলো যে আমরা এত বছর থেকে এখানে আছি, ওই যে অঞ্জন দাস যে কনভার্ট হয়েছে খ্রিস্টান ধর্মে, সেটা আমরা কেউই জানি না। সে যথারীতি পূজা টুজা সব কিছুতেই সে সামিল হচ্ছে এবং কখনো বলেনি সে যে খ্রিস্টান ধর্ম নিয়েছে। আজকে মারা যাওয়ার পরে যখন খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু লোক, শুধু কিছু লোক নয়, এখানে কনভার্টেড খ্রিস্টান ধর্মাবলম্বী লোক রয়েছেন, এরা স্বীকার করেছেন এরা কনভার্ট হয়েছেন, এরা এসছেন ওকে ওদের নিয়ম অনুসারে এখান থেকে নিয়ে যাবেন এবং এখানে 2 নম্বর পুঞ্জি আছে, সেখানে একে সমাধিস্থ বা ওদের কবর বা কী বলে সেটা করা হবে। তো আমরা বিগত দিনে আমরা শুনেছি
যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা লোক আছে এরা হিন্দু বা সনাতন ধর্মের লোকদেরকে কনভার্ট করে এরা খ্রিস্টান ধর্মে করে নিচ্ছে। তো এটা আজকে আমরা প্রমাণ হয়ে গেল যে এটা হচ্ছে ভিতরে ভিতরে, এবং সেটা সাউন্ডলেস হিসাবে হচ্ছে। আমরা বিগত দিন বলতে বছর দিন আগে আমরা কুশিয়ারকুল বাজারে দুজন লোক এসেছিলো এখানে হিমাংশুদের দোকানে, ওরা পিছনে রুম ভাড়া করে থেকেছিল। কিছুদিন থাকার পরে ওদের অ্যাক্টিভিটিস দেখে আমাদের সন্দেহ হয়েছে যে এরা এই কাজে এসছে হিন্দুদেরকে কনভার্ট করার জন্য। পরবর্তীতে এটা প্রমাণ হয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে এদেরকে এখান থেকে আমরা বিতাড়িত করে দিয়েছি, এখানে আমরা ওদেরকে থাকতে দিইনি। তো এইগুলো জিনিস খারাপ। নিজের ধর্ম নিজেরা পালন করা উচিত, কেউ কোনো ধর্মকে আঘাত করা উচিত নয়, আর কেউ কোনো ধর্মের লোককে একে অপরকে কনভার্ট করে তাদের ধর্মে আনা এটা উচিত নয়। আমরা সব ধর্মকে আমরা সম্মান করি, ভারতবর্ষে যত ধর্ম আছে সব ধর্মকে সম্মান করি। তার অর্থ এই নয় যে কেউ এটাকে কনভার্ট করে হিন্দু থেকে কনভার্ট করে মুসলিমে আনবে, হিন্দু থেকে কনভার্ট করে খ্রিস্টানে আসবে, সেটা উচিত নয় এবং সেটা মেনে নেওয়া যায় না। এবং আগামীতে এভাবে হলে আমরা কিন্তু এটা বিভিন্নভাবে আমরা সেটা অ্যাকশন নেব। এখানে লোকজন ভালো রয়েছেন, এখনও কোনো কিছু করছেন না, কিন্তু পরবর্তীতে এরকম হলে কিন্তু অসুবিধা হবে। আমরা চাইছিলাম যে এখানে হিন্দু রীতি হিসাবে এখানে শ্মশান করার জন্য, কিন্তু আমাদের মনে হচ্ছে ওদের বাড়িতে ওদের যারা বোনরা রয়েছেন, তাদের গার্জিয়ান রয়েছেন, তারা বলছেন যে ও বলেছে যে এইভাবে করার জন্য, যার জন্য আমরা আর কিছু বলতে পারছি না। এটাই আমাদের ব্যাপার, ঠিক আছে না? কালকে আমাদের গ্রামেরই ছেলে অঞ্জন দাস ইহলোক থেকে পরলোক গমন করেছে, তার জন্য আমরা সবাই শোকাহত বা এত অঞ্চলের লোকেরা সব মর্মাহত। কিন্তু কথা হলো সে যেন সনাতন ধর্মাবলম্বী ত্যাগ করে খ্রিস্টান ধর্মে পরিণত হয়েছে, সেই জন্য আমরা কেউ অবগত নয় এবং আমাদের সাথে নিশ্চয় চিটিং করেছে ওরা। আমরা সবাই জানতাম যে সে সনাতন ধর্মাবলম্বী মানুষ, যার দরুন আজকে এহেন ব্যবহার হয়েছে। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীরা ওর থেকে মানসিকভাবে আঘাত পেয়েছে, সেটা আমরা ওর তরফ থেকে আশানুরূপ ভাবিনি। কিন্তু উল্লেখ্য বিষয় হলো যে আজকের দিনে পার্শ্ববর্তী 2 নম্বর পুঞ্জি বা মেঘালয়ের আতাছড়া থেকে যারা আসছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, ওরা তো কখনো এখানে এসে এরকম কোনো প্রপোজাল দেয় না যে। কাঠিগড়াৰ পৰা পাৰ্থ সাৰথীৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24। নমস্কাৰ, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে। আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব, আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল, আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব। আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।